সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখানে সকালবেলা, তো সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি নামছে কিছুক্ষণ আগে, আর কিছুক্ষণ আগে নামছে আরও। তো বৃষ্টি হয়ে গিয়েছে, আবার বৃষ্টি মাঝখানে আবার দেখেন বক্তা বাংলা পড়ে গেছে। তো বৃষ্টিটা নামছে প্রায় আধা ঘন্টার উপরে। তো বৃষ্টি যাইতেছে না, যাবো একটু বাজারে। তো বাজারে যাবো, ওই সিস্টেমটাও নাই। বৃষ্টিতে বারান্দায় মা কাকি বসে রয়েছে। সাধু আবার কি যেন আইলো। আর এই যে ভক্ত রয়েছে পাক পাক। আর এই যে আমার ডাইনিং টেবিল এই জায়গায় বসানো হয়েছে। বৃষ্টিতে হেঁচা এসে বুঝে গেছে গা। তো এইদিকে একটা পর্দা লাগিয়ে দিব, দুই পাশে পর্দা লাগিয়ে দিব। দিনের বেলায় উঠানো থাকবো আর রাত্রিবেলায় নামে রেখে দিব। আর এইখানে লাইট লাগিয়ে দিব, লাইট লাগিয়ে দিয়ে তারপরে একটা ফ্যান ফিট করে দিব। তো সব কিছু এই জায়গায় করে দিব, যাতে এই জায়গায় বসে খাইতে ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে এই ডাইনিং টেবিলটা কেনার কারণ হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য, আমাদের যে বাড়িতে মেহমানরা আসছে তাদের জন্য একটা উপলক্ষ। আর আমার বাবার খুবই ইচ্ছা ছিল একদিন খাট কিনতে যায় না, বাবার এই ডাইনিং টেবিল দেখে খুব পছন্দ হয়েছে। তো বাবার খালি একটা ইচ্ছা যে আমি আমার বাড়িতে যে একটা ডাইনিং টেবিল কিনতো, কিংবা আমার বাড়িতে কিনতো, খুব ভালো লাগতো। তো সেই জন্য আসলে এই বাবার কথা চিন্তা করে ডাইনিং টেবিলটা কিনে নিয়ে এসেছি। তো মৃত্যু জমানো টাকা দিয়ে অবশ্য। তো কীরকম হয়েছে ডাইনিং টেবিলটা আপনারা অবশ্যই জানাইবেন। আর আমার বাবার ইচ্ছাটা পূরণ করাতে আমারও ভালো লাগে, কারণ সে বয়স্ক মানুষ, তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। আর কালকে ডাইনিং টেবিলটা আইনা সবার আগে বাবার দিয়ে এখানে বসে খাওয়াইছি, বাবা সবার আগে বসে খাইছে। তো দেখে আমার খুব ভালো লাগছে, আমারও মনটা খুব হালকা হয়ে গেছে। তো যাই হোক, বাবারও মনের আশাটা পূর্ণ হয়েছে, বাবা খুব খুশি হয়েছে ডাইনিং টেবিলটা দেখে খুশি হয়ে ডাইনিং টেবিলটা এসে মুছা দিয়ে সুন্দর করে একটু বড় মুছে রাখবা দেখতে জানি ভালো লাগে। কারণ তো বৃষ্টি, তো এই জায়গায় পর্দা লাগিয়ে দিব, পূজার আগে লাগাবো। এখন বর্তমানে অবশ্য ডাইনিং টেবিলটা কিনছি তো জমানো টাকা দিয়ে, তো সেই কারণে আসলে হাতে এখন টাকা পয়সা নাই। আবার কিছু বিল পাবো পূজার আগে কাজের, তো সেই কাজের টাকা দিয়ে তারপর আবার সবাই কিছু কিনেও দিব, মার্কেটও করে দিব। তারপরে এই জায়গায় একটা পর্দা লাগাবো। তো আপনারা অনেকে বলছেন যে এই বারান্দায় এইটা ওটা না রাখতে, তো আসলে রাখবো না। এখন আবহাওয়া তো রাখতেছে, করতেছে। তো বাহিরে তার টানে দিব, ওই তার টানে দিয়ে তারপরে ওই বাহিরেই সব কিছু রাখা হয়ে আর কি। আর ওই পাশে ঠাকুর রং করতে হয়েছে। এখন যাই দেখি ঠাকুর কোন পর্যন্ত রং করা হইল। তো কেদারার আসলে ভয় লাগে যাইতে, যদি আসার খাই তাহলে তাদের সর্বনাশ।
তো এবছরে ঠাকুরটা ছোট মোটো হইলেও সুন্দর হয়েছে, ঠাকুরটা দেখতে ভালো লাগে। এই যে রং করতেছে তো ঠাকুরে, এখানে সবাই বসে কাজকর্ম করতেছে, রান্না বান্না করতেছে, রান্না বান্না করবে। এইদিকে রান্না বান্না চলতেছে না, মুড়ি বানাইবো মনে হয়, মুড়ি খাইব। তুই কি করাস? সুপারি এত রঙের ডিব্বা এনে কোন থেকে আনছো? রং রং তোর জুতা আবার বাচ্চিও চলে। মাছ পূজা মার্কেটে অনেক ফুরিয়ে নিবেন স্যার। হ্যাঁ এখনই বুঝে তাও ঠিক। ওই যে রং করা শুরু হয়ে গেছে। সবগুলো রং সুন্দর হইব, রঙগুলো পছন্দ হয়েছে, ভালোই লাগতেছে। দাদু মোষের যে ইয়ে মানে লাল রং দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, করেন আপনার মনের মতো। দাদু ওষুধের কালার কি এটাই থাকবো না? বড় ওষুধের কালার এটাই থাকবো না? দাদু রঙগুলো আছেন নাকি? সাধু এমকি ঘুরে বয়ে থাকো। পান খাইছ? পান পেলে ওখানে? ও তো আমাকে খাওয়ান নাকি?
তো এদিকে দাদুরা খাবার খাইব, তো খাইব দিচ্ছে মুড়ি, তো পেঁয়াজ তেল দিয়ে মুড়ি বানাইতেছে। তো খাবার খেয়ে আবার রং করা শুরু করে দিব। তো বেলা মোটামুটি ভালোই হয়েছে। খাইছ? মুখে পান আছে? ঠাকুর রং করা কিরকম আছে? একের একের হলে ভালো। দাদারা খাওয়া দাওয়া করতেছে আর ভাত খাইব না, দাদারা মুড়ি খাইব। তো মুড়ি মাখিয়ে দিচ্ছে, মুড়ি বানিয়ে দিচ্ছে, তো ওগুলো খাইতেছে। হরটা সুন্দর আছে রে, হরটা গাড়ি দে না। মুড়ি খাম না, আমি খাইছি। আমি খাও 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 পান শুদ্ধ খাইবে, মুখে পান হয়ে গিয়েছে। বৃষ্টি আসে না, বৃষ্টি চলতেই আছে। সিংহের কালারটা আর একটু ইটা না কোথা, তো সিংহের কালারটা একটু চমক দেন লাগবো। হ্যাঁ একটু চমক দেন লাগবো, একটু ঝিল কম হয়েছে। না না না, কালার দেন দেবো না, সিংহের কালার দিলে কি মনে হইব? এই কালারের মধ্যেই আপনার ফুটে ওঠান না গুঁড়ো। এত মুড়ি খাম না, আমি নিয়ে খামানে থেকে দুই একটা খাম নেবো নেবো। আর কাম করিস কাম অনেক বৃষ্টি চলে গেছে, বৃষ্টি মোটামুটি ভালোই হইল, বৃষ্টি নাই। আর এই যে দাদুরা খাওয়া দাওয়া করার পরে আবার রং করা শুরু করে দিচ্ছে। আজকে রং করে শেষ করে চলে যাব, আরো ঠাকুর আছে, তো ওইগুলো রং করতে হবে, আর সময় বেশি নাই। একজন মানুষের নিয়ে পুরো অন্ধকার কত পুরো একটা নষ্ট হয়ে
যাই দিই বাগে যাই দিয়ে এত সময় তো মনটা সামনে বসে দিলাম বাগে যাই দেখি কি করে দিদি কি তাল চুল মাংস তাল দেখি করবা বড়া বানাইবে আমাকে দুইটা বড়া দিও খামুনি খিদা নেই গেল গা বড়ার কথা হয় নাই ডাক দিছ কি করতেছ কিছু করি না রান্না করবো তাই এই কাইটা দিতেছি পেঁয়াজ মরিচ ভাত আর মুসুর ডাল বহাইছে তারপরে এটি কাটা হলে ফ্রিজ থেকে মাছ বের করছি পাঙ্কাশ মাছ আর টাকি মাছের ভর্তা আর পাঙ্কাশ মাছ বোনা আমি খেয়ে যাবো নাকি বুঝতে আসে নিয়ে গেছে গেলে পাঙ্কাশ মাছ বোনা টাকি মাছের ভর্তা পাঙ্কাশ মাছ বোনা আর মুসুর ডাল পেটি দিয়ে বোনা করে মাথা ব্যথা করে মানছে কথা বলে মানে মাথা ব্যথা মনে হচ্ছে শিরা বয়ে তো এই যে আমার বাগানে কি সুন্দর ফুল ফুটে রয়েছে দুর্গা পূজার মধ্যে কাজে লাগবে ফুলগুলা তো ফুলগুলা ফুটলে খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে খুব ভালো লাগে আর এই যে এই গাছে ফুল পড়ছে ভালো এই গাছে ফুল পড়ছে শুক্রবারে বাগদান যাবি না রে 3টার সময় বাগদান যাবার কিছু আমি দিই একটু দক্ষিণ বাড়ি যাই ঘুরে আসি তোমরা রান্না বান্না করতে থাকো আমি তাহলে মির্জাপুর থেকে আসি গে চাও এখনই যাইব এখনই জানাবো বিকেলে গেলে না বিকেল বেলা বর্ষা আছে না বড় যাই হয় না আমু এনে সেটা খামু বিকেলে কাম আছে না
বৃষ্টিতে ভিজছি আজকে জানোই না জানি দেখছি যে নীলা নিয়ে এলে যে তখন তো নীলা আনবার গেছে তারপরে গেদরা দেখে বুঝছি ওই তো স্নান করছি মেলা দিন ধরে স্নান করবার মন চাইছে বৃষ্টিতে পরে আজকে না আজকে ভালো বৃষ্টি নামছে তুমি রান্না বান্না করো আমি যাই গে যে আমি আহি গে দৌড়ে যে বাজে কটা 12টা 11:50 তাই গে 11:50 ওখানে গেলে আমার কামে নাগবো আমার কাম ওখানে কাম হবে দুপুরে টেনে যাবে হ্যাঁ রাত দুপুরে খেয়ে যাবো না কেরা যাবে খেয়ে যাবো তুমি যে কামে যাইবেন সব যাইতে না আমার মাত্র আধা ঘন্টা জেনে কাম করমু মানে কামটা করে ফেলে নেহে করমু যাও তোমাকে আটকানোর মতো সাধ্য আমার নেই। তোমাকে আমি ছেড়ে দিয়েছি যেখানে খুশি সেখানে চলে যাও তুমি তো যাই হোক আমি এখন মির্জাপুর কাজে যাবো তো চলে যাই তো এদিকে রান্না বান্না করতে থাকুক এখানে কাছে সেবা দিব তো আজকের ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন খাইছে বাবা বাবা খাইছে কালকে বিকালেও খাইছে আজকে সকালেও খাইছে ওই জায়গায় একটা লাইট লাগান রাখবো নাহলে তো রাত্রে খাওয়া যাবে না রাত্রে হামলা তো লেট নিয়ে হন না গো ফ্যান লাগাবে না একটা এই যে ফ্যান ফ্যান লাগাবো না স্যার পাশ থেকে যে সুন্দর বাতাস আসে ফ্যান দিয়ে কি করবা আজকে আমরা এই খাবার ওই টেবিলে খাবো